এবার আল্লাহর নবী বললেন, রাস্তাঘাট মূল ফটকগুলো এমন ভাবে সাজাইতে থাকো, ও বন্ধু, রাস্তায় রাস্তায় সোনা গয়না দিয়ে, রূপা দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা দিয়ে, জওহর দিয়ে সাজিয়ে একবারে মনোমুগ্ধকর ঝমকালো আয়োজন। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখতে 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 বন্ধু সময় চলে গেল, দেখতে দেখতে সময় চলে গেল। এই বন্ধু, রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে। কি করেছে? রানী বিলকিসের দল কাছাকাছি চলে এসেছে। দেখলো বন্ধু ধুলাবালি। তখন তিনি কি করলেন? বুঝে গেলেন যে রানী বিলকিসের দল আসতেছে। চলে আসলেন। আসার পরে বন্ধু যখন সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, কি দিল? সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, এবার কি করলেন? রানী বিলকিসের পক্ষ থেকে যে যারা এসেছে তারা আবার ওই জেরুজালেমের রাস্তাঘাট বন্ধু মূল ফটকগুলো দেখতেছে, আর আশ্চর্য হচ্ছে। কয়, আমাদের রানী যে উপটোকন দিয়েছে, তিনি যদি সত্যি নবী হয়, ওনার কাছে এটা অতি তুচ্ছ, এটা কেমন করে দেই? আমরা তো লজ্জা পাবো। তাদের মানসিকতার মধ্যে দেখেন কত পরিবর্তন চলে আসলো। দেখতে 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 বন্ধু তারা যতই দেখতেছে তারা অবাক হচ্ছে, যতই দেখতেছে তারা অবাক হচ্ছে। তারপরও রানীর কথা তো মানতে হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এবার তারা পুরস্কার উপটোকন দেওয়ার জন্য বন্ধু গেলেন। নবী গো, এগুলো আমি কি দিচ্ছি? নবী তো আগেই জানে খবর। নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, তোমাদের উপটোকন আমার কিছুই লাগবে না, তোমরা তোমাদেরটি আবার নিয়ে যাবে তোমাদের ওই সাবা নগরীতে। তারা তো বুঝে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো, রানী বিলকিসের পক্ষ থেকে যিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, তার নামটাই মরতে ভুলে গেছি, আসার সময় মনে ছিল। সে মনে মনে ভাবে, আমি যদি বুঝে ফেলি উনি নবী, সবার আগে আমি ওনার ধর্ম গ্রহণ করে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন? ওই যে প্রধানমন্ত্রীর ছেলে, আজকের দলপতি বন্ধু, দলের লিডার, তিনি কয়েতে কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নবী। কিন্তু আরেকটা তো বাকি আছে। পরীক্ষা কয়টা? আরো জোরে বলেন না, পরীক্ষা কয়টা? 4টা পরীক্ষা বন্ধু। কই, নবী গো, রানী আমাদেরকে বলেছে আপনাকে 4টা ইন্টারভিউ নিতে। কয়টা? 4টা পরীক্ষা নিব। 4টা পরীক্ষা, 4টা পরীক্ষা আপনারা নিতে হবে। এবার কি করলেন? এবার এদিকে দেখান। ওই যে বলেছে 100 জন মহিলা এবং পুরুষ কাজের লোককে, 100 জনকে একই রকম পোশাক পরানো হলো। কি করানো হলো? একই রকম পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে বন্ধু তাদের খাবারের আয়োজন করলো। দেখেন, খেয়াল করেন নবীদের ব্রেইন কি। নবীজি বললেন, খাবার খাওয়ার জন্য তোমরা হাত দাও। কি করো? এবার বন্ধু যারা হাতের কবজি পর্যন্ত ধুইলেন, নবীজি বললেন, এরা সবাই পুরুষ আর বাকিরা নারী। মানে যারা কি করলেন? হাতের কবজি পর্যন্ত ধুইলেন, তারা সবাই পুরুষ। একটা পরীক্ষায় বিজয়ী। 2 নাম্বার হলো ওই যে মহিলা ঘোড়ার পুরুষ ঘোড়া। নবীজি বললেন, ওই যে আল্লাহর নবী বললেন, তোমরা কিছু খানার আয়োজন করো পশুর জন্য, ঘোড়ার জন্য। এখন বন্ধু খাবারের যখন আয়োজন করা হলো, খাবারের আয়োজন করার পরে নবীজি চাইয়া দেখলেন খাবারের জন্য ছাড়ার পরে যেটা দ্রুত চড়ে আসতেছে, আল্লাহ নবী বললেন এগুলো সব মহিলা ঘোড়া, আর যেটা স্লো আসতেছে এগুলো সবগুলো পুরুষ। সুবহানাল্লাহ। একটা পাথর দিয়ে দিয়েছেন ছিদ্র করার জন্য, কোনো যন্ত্র দিয়ে ছিদ্র করা যাবে না। এবার বন্ধু বলার পরে আল্লাহর নবী একটা পোকাকে ডাক দিয়ে বললেন, এটার মধ্যে ঢুক। সুবহানাল্লাহ বলেন না। পোকা বন্ধু এটার মধ্যে ঢুকলো, ঢোকার সাথে সাথে ছিদ্র হয়ে গেল। পরীক্ষা 3টা শেষ। আর হলো বোতল, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদীর পানি, কোন রকমের পানি দিয়ে ফিল করা যাবে না। এবার কি করলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু ঘোড়াকে বললেন দ্রুত দৌড়াতে দেখো। ঘোড়াগুলো যখন দৌড়াইতে 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 কাছে চলে আসলো, এবার বন্ধু চাইয়া দেখে ঘোড়ার গা দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। এবার বলল, বোতল ধরো। ওই ঘোড়ার ঘামে বোতল ভরে গেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মজা না? আরে কি কর। এবার কি করলেন? দেখেন আল্লাহর নবীর সুন্নাত,
আজকে যদি আমি বলি আমরা সুন্নিয়ত করি কিন্তু আমাদের আদব নাই। নবীর বাড়িতে দুশমন আসতেছে, কে আসতেছে? কথা কন না কেন? ধর্মের বিপক্ষে যারা দুশমন না, নবীর বাড়িতে দুশমন এসেছে, তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য নবীজি মূল ফটকে নবীর পক্ষ থেকে রিসিপশনের জন্য ম্যান নিয়োজিত করে রেখেছে। আর আমরা বক্তারা আসলে গায়ের ওজনে তো হয়, মাহফিল কমিটি আগাইতে আসে না। আর বাড়িতে যদি কোনো মেয়ের বাড়ির ছেলের বাড়ির কোনো আত্মীয় আসতে চায়, বন্ধু আগাইতে চায় না, কারণ সে পাতিল খারি করবে। আর আল্লাহর নবীর বাড়িতে দুশমন আসতেছে, দেখেন আমার নবী তো নয়, সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাড়িতে বন্ধু দুশমন আসতেছে, তিনি রিসিপশনের ব্যবস্থা রাখছে। শিক্ষা এখানে আসেনি? চোরে কন্যা কেন? চোর হোক ডাকাত হোক, আপনার বাড়িতে আসতেছে মেহমান, তাকে অপমান করা যাবে না। নবী থেকে শিক্ষা নেন। এবার বন্ধু কোনো কিছু দিলেন না, বন্ধু আদর করলেন, সম্পূর্ণ কথোপকথন শেষ হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। এবারে তারা রওনা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওই রানী বিলকিসের যারা পক্ষ থেকে এসেছিল তাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন তারা কি করলেন? ওই মেহমানকে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিতে বন্ধু তারা চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আবার পাঠিয়ে দিলেন, যা রানী বিলকিসের বাড়ি যা। তার সঙ্গীরা গিয়ে কি বলে দেখ। এবার সঙ্গীরা চলে গেল। বন্ধু সময় খুবই অল্প, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। সঙ্গীরা চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু এবার হুদহুদ পাখি দেখতেছে সবাইকে নিয়ে মিটিং করলো। এবার ওনার পক্ষের লোকেরা বলতেছে, ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না, দৌলতের কম্পিটিশন ওনার সাথে পারবেন না, অস্ত্র যদি প্রয়োগ করতে চান অস্ত্র দিয়েও পারবেন না। সাবা নগরীর চাইতে জেরুজালেম অনেক শক্তিশালী, আর তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী, আপনি তার কাছে বশ্যতা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ কন না কেন? কি করতে হবে? মাথা নত করতে হবে। এবার বন্ধু আমি আলোচনা শেষ করে দিই, পুরোটা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি 30 মিনিট পর্যন্ত। এবার কি করলেন? বশ্যতা স্বীকার করতে হবে। রানী বিলকিস সবাইকে নিয়ে মিটিং করে রওনা দিলেন। কই যদি তিনি সত্য নবী হয় আমি তার ধর্ম গ্রহণ করব, সবাইকে নিয়ে বন্ধু। এবার কি করলেন? 12,000 সেনাপতি ডাকলেন। কত হাজার? 12,000 সেনাপতি রানী বিলকিস ডাকলেন, মিটিং করলেন। প্রত্যেকের অধীনে, এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ কয় না? কত হাজার? লিডার হলো 12,000। মুখস্থ করেন, লিডার কত হাজার? 12,000। এখন আপনি আমরা যদি নবীর দুশমনের সাথে কথা বলতে চাই, আপনারা সুন্নিরা তো অনেকে ডিব্বায় ফলান, কথা কন না কেন? ডিব্বার মুখ খুলে ডিব্বার মধ্যে ঢুকে আরেকজন যখন মুখ লাগাই দিয়ে, আমি তো ডিব্বার কেউ দেখতো না। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে মিট হবে রানী বিলকিস একজন নারী, তিনি 12 জন সেনাপতিকে ডাকলেন। প্রত্যেক একজনের অধীনে 1 লক্ষ করে বন্ধু সৈন্য ছিল। রওনা দিলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি খবর পেয়ে আবার দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবী গো, রানী বিলকিস এইভাবে আপনার দিকে রওনা হলো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো? জিনদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে আইনা বসাইতে পারে? সুবহানাল্লাহ বলেন না? একজন ডাক দিয়ে বলতেছে, আপনি এই স্থান ত্যাগ করার আগে আমি কি করব? এনে দিব। আল্লাহর নবী কয়, না না না, এত স্লো হইলে হইতো না। চিন্তা করছেন নি? খেয়াল করেন নবীদের পাওয়ার কত। আর এখনকার ব্যাককল গুলো কয় আমার নবী বলে কিচ্ছু জানে না। কথা বল না কেন? সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে যে কে তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আনতে পারবা? কিন্তু তালা তোলা মাইরা একবারে রওনা দিছে। একজন কয় আপনার এই জায়গাটা ত্যাগ করার আগে আমি নিয়ে আসবো। নবী কয় এত স্লো পারসন দিয়া হবে না। এবার আরেকজন ডাক দিয়ে বললেন, আসিফ ইবনে বলখিয়া নামক এক জিন, ঠিক কিনা? আসিফ নামক বলখিয়া নামে একজন। এবার উঠে বললেন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময়ের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইনি কিন্তু আল্লাহর ওলি ছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন। যিনি আগে কইছে তিনিও কিন্তু, আমার কথা শুনেন, যিনি আগে কইছে তিনিও কিন্তু কম না। হ্যাঁ বুঝছেনই তো, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করলেন? যখন বন্ধু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, বাম দিকে বসাই দিল। আল্লাহর নবী কয় এটার কালার চেঞ্জ করো। যদি রানী সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রে, কালার যতই পাল্টাও তার সিংহাসন চিনে ফেলবে।
বন্ধুরে আবার রানী বিলকিস আসলো। আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাবা নগরী থেকে জেরুজালেম পর্যন্ত চলে আসলো। উনি যে পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিকারের একজন আল্লাহর নবী। কি সুবহানাল্লাহ বলেন না? সত্যিকারের তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার কি করলেন বন্ধুরে আমার, রানী বিলকিসকে যতই সাবা নগরী জেরুজালেমে আসার পরে যতই তিনি জেরুজালেমের ভিতরে ঢুকে, রানী বিলকিসের মন ততই আল্লাহর নবীর প্রতি দুর্বল হয়। যতই জেরুজালেম ভ্রমণ করে ততই আল্লাহর নবীর প্রতি তার আকৃষ্টতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন আর জোরে কন্যা। আর তোমরা এখন প্রেম করো জোর করে মাইয়া তুললে লইয়া।